একটি ফেসবুক পেজ তৈরি করার পর ওইটা কিভাবে সঠিক নিয়মে সেট আপ করতে হয়, যদি আপনি এটা না করেন বা না জানেন, তাহলে ওই ফেসবুক পেজ নিয়ে কাজ করলে কিন্তু আপনার কোনো রকম লাভই কিন্তু হবে না। আপনাকে এইটা আগে জানতে হবে যে আপনার পেজটা সঠিক নিয়মে আপনি সেট আপ করেছেন কিনা। তো ফেসবুক পেজটি সঠিক নিয়মে সেট আপ করার জন্য প্রথমে চলে আসবেন, আপনার ফেসবুক পেজ থাকবে এখানে। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, উপরে কর্নার আপনি দেখতে পাবেন আপনার ভিডিও থাকবে। প্রথমে আপনি এখানে ক্লিক করবেন। অবশ্যই এখানে বেশ কয়েকটা বিষয় দেখানো হবে, ভিডিওটা আপনি স্কিপ করে দিবেন না, দিলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার সেটিং আইকন থাকবে এখানে, এই জায়গায় ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, তো এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনার কিছুক্ষণ লোড নিয়ে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে একটা অপশন রয়েছে আপনার ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট। আপনি কি করবেন, প্রথমে এখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার বিষয়গুলো রয়েছে, এগুলো আপনার সবকিছু পাবলিক করা আছে কিনা। যদি এখান থেকে কোনো কিছু পাবলিক করা না থাকে, অবশ্যই আপনি এগুলো পাবলিক করে দিবেন। তারপর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এখানে একটা অপশন রয়েছে পেজ সেটআপ নামে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার পেজের নাম পরিবর্তন করতে পারবেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইখান থেকে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস এবং পেজ রেকমেন্ডেশন। তো আপনি কি করবেন, এখান থেকে প্রথমেই আপনার পেজ স্ট্যাটাস আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখে নেবেন যেহেতু আপনি পেজটা নতুন খুলেছেন, এইখানে আপনার কোনো প্রকার ভায়োলেশন আছে কিনা। নতুন পেজ খুললে কিন্তু অনেকের অনেক রকম ভায়োলেশন থাকে। তো আপনার এখানে কোনো রকম ভায়োলেশন আছে কিনা এটা আপনি এখান থেকে দেখে নেবেন। যদি ভায়োলেশন থাকে আপনি এই পেজে কাজ করবেন না, আপনি নতুন আরেকটা খুলে ওই পেজে কাজ করবেন। আর যদি এখান থেকে দেখেন কোনো রকম ভায়োলেশন নেই, তাহলে আপনি এই পেজে কাজ করবেন, কোনো সমস্যা আপনার হবে না। আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন। তারপরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন, আপনি এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল আছে কিনা। যদি আপনার পেজটা এখান থেকে রেকমেন্ডেবল থাকে, তাহলে আপনি এই পেজে ভিডিও আপলোড করলে এবং কি এখানে কাজ করলে আপনার ভিডিওগুলি ভাইরাল হবে, রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার এগুলো বাড়বে। আর যদি আপনি দেখেন এখান থেকে আপনার রেকমেন্ডেবল নেই, নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো বিষয় দেখানো হয়েছে, তাহলে আপনি এই পেজে কাজ করে কোনো রকম লাভ নেই। আপনার এই পেজের ভিডিওগুলি কোনোদিনও কিন্তু ভাইরাল হবে না। তো অবশ্যই আপনাকে এটা এখান থেকে চেক করতে হবে যে রেকমেন্ডেবল আছে কিনা। তারপর আপনি এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। এখান থেকে আপনি এখন দেখতে পাবেন উপরে একটা অপশন রয়েছে হাউ পিপল ক্যান ফাইন্ড কন্ট্যাক্ট। আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার এই যে অপশনটা রয়েছে এটা এখান থেকে চালু করা আছে কিনা। তো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যদি এটা এখান থেকে চালু না থাকে, তাহলে আপনার পেজের ভিডিওগুলো কিন্তু অন্যের ভিডিও নিচে কিন্তু শো করাবে না, এটা কিন্তু অফ করে দিবে। এবং এটা অফ করা থাকলে আপনার পেজের ভিডিওগুলো কখনোই ভাইরাল হবে না। অবশ্যই আপনি এটা থেকে খেয়াল রাখবেন। তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে মেসেজিং, আপনার পেজে কেউ মেসেজ করতে পারবে কিনা বা কেউ করতে পারবে না কিনা, এটা আপনি এখান থেকে চালু করলে মেসেজ করতে পারবে। এটা এখান থেকে অফ করে রাখলে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। এটা আপনার একান্ত ব্যক্তিগত, এটা আপনি আপনার ইচ্ছা মতো করে নেবেন। তারপর আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন, একদম ব্যাগে চলে আসবেন একদম প্রোফাইলে। তো প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে থ্রি ডট আইকন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে এডিট নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে প্রোফাইল পিকচার, তারপরে যে কভার ফটো, এখান থেকে আপনার বিভিন্ন রকমের নাম, ঠিকানা, সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে চাইলে কিন্তু পরিবর্তন করতে পারেন এবং কি অ্যাড কিন্তু করতে পারেন। এগুলো আপনি আপনার ইচ্ছা মতো আপনি করে নেবেন। তো যদি আপনি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারেন বা আমি যে বিষয়গুলো দেখিয়ে দিলাম যে এগুলো আপনার ঠিক রয়েছে কিনা, ঠিক থাকলে আপনার পেজটা ঠিক রয়েছে, আপনি এখানে কাজ করুন, কোনো সমস্যা আপনার নেই। আর যে বিষয়গুলো আমি আপনাকে দেখালাম, যদি কোনো রকম সমস্যা থেকে থাকে যে কোনো একটা বিষয়ে, আপনি এখানে কাজ করবেন না, অন্য একটা পেজ নিয়ে আপনি কাজ শুরু করবেন।